ছাত্রদল নেতার নেতৃত্বে টোকাই দুষ্কৃতিকারী আমাদের উপর হামলা করেছে এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 5 মার্চ গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। সার্জিসের উপর হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানা যান বলে জানা গেছে। এদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। তাদের হামলা ও পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়। এ বিষয়ে সার্জিস আলম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে 5 মার্চ মধ্যরাতে সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আড্ডা গল্প হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। ঘটনার সূত্রপাত উল্লেখ করে সার্জিস লেখেন, এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15 থেকে 20 জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউ এর গেটের সামনে দেখি 10-12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। তিনি আরও লেখেন, আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। সার্জিস আলম আরও লিখেছেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে।